স্বর্গীয় তারকেশ্বর চক্রবর্তী ও স্বর্গীয় নকুলেশ্বর চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে দুদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট। ফুটবল জগতে চক্রবর্তী পরিবার এক আলাদা জায়গা করে নিয়েছে। স্বর্গীয় তারকেশ্বর চক্রবর্তী এবং স্বর্গীয় নকুলেশ্বর চক্রবর্তী খেলার মাঠে পরিচিত মুখ। প্রত্যেক বছর তাদের স্মৃতির উদ্দেশ্যে চক্রবর্তী পরিবারের পক্ষ থেকে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এবারও তার অন্যথা হয়নি। দুদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের আজ তার শেষ দিন। সারা বাংলা নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো মহেন্দ্রনগর বটতলা আমবাগান মাঠে। 2 দিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনে যথেষ্ট সাড়া ফেলেছিল এলাকায়। আজ তার দ্বিতীয় দিনেও এলাকাবাসীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এই বছরের এই ফুটবল টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ মহিলা ফুটবল টুর্নামেন্ট এবং প্রতিবারের মতো এবারও প্রাক্তন জাতীয় এবং ইস্টবেঙ্গল ও মোহনবাগান খেলোয়াড় সমন্বয় প্রদর্শন ম্যাচও থাকবে। এই দিনের এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে, পানিহাটি পৌরসভার পৌরপিতা স্বপন কুণ্ডু, পৌরমাতা টুডু রানী দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এছাড়াও ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, সংগ্রাম মুখার্জি, শিশির ঘোষ দস্তিদার, রঞ্জিত মুখার্জি এবং স্বপন সেনগুপ্ত উপস্থিত ছিলেন এই টুর্নামেন্টে। ঘড়ির কাঁটা প্রায় 4টে ছুঁই ব্যারাকপুর মেজদা রিহাব সেন্টার। ক্লাব করে তাদের ওই 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় কিক অফ করে খেলা শুরু হয়ে গেল। গো ফর গোল, ফেয়ার প্লে, লেটস ফুটবল। জার্সি নাম্বার 10 সঞ্চিতা। সুবীর চক্রবর্তী বলে দেবে, মেজদা বলে দেবে। আরে ব্যবস্থা নেই, কোনো নৈশা আলোক নেই, সুতরাং আমাদের মিডিয়া তো বলার কিছু নেই। ফুটবল ছাড়া তো আর অন্য কোনো খেলার সেরকম ভাবে আমাদের বাংলায় নেই। আর যদিও একটু এখনকার দিনে সবাই ক্রিকেট নিয়ে মাথা ব্যথা, ক্রিকেট নিয়ে সবকিছু করে, কিন্তু ক্রিকেট আর ফুটবলের মধ্যে অনেক ডিফারেন্স। অনেক কম সময়ের খেলা, অনেক গেম, বডি কন্ট্যাক্ট গেম, অনেক উত্তেজনা বেশি। তাই ফুটবলটাই আর সবাই লাইক করে বলেই আমরা এইটাই আয়োজন করেছি। বিশেষ আকর্ষণ সিনিয়র ইন্ডিয়া টিম খেলা। ইন্ডিয়া খেলেছে, বেঙ্গল খেলেছে, এরকম সিনিয়ররা খেলবে এখন। প্রদর্শনী ম্যাচ হবে একটা। মহিলা ফুটবল রয়েছে সঙ্গে। মহিলা ফুটবল তো দেখছেন ফাইনাল হচ্ছে। আর আমাদের যেসব অঞ্চলের যে সমস্ত টিম সেগুলোকে নেওয়া হয়েছে, ডিস্ট্রিক্ট টিমগুলোকে 8টা টিম নিয়ে খেলা হচ্ছে। ফাইনাল খেলছে আর্মি আর হচ্ছে গিয়ে আমাদের মহেন্দ্রনগর একাদশ। অ্যাকচুয়ালি আমার বাবার জেঠুর স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই খেলাটা নামানো হয়। দেখুন, যারা বাড়ির থেকে বড়রা যারা চলে গেছে তাদের তো আর ফিরে পাবো না, কিন্তু তাদের ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখার মাধ্যমেই তাদের স্মরণ করা। তাই সেই উদ্দেশ্যকে পাথেয় করে আমরা প্রতি বছর তাদের ভালোবাসাকে স্মরণ করে আমরা এই খেলাটা প্রতিবার নামাই। এখানে মেন্সদের হচ্ছে 8টা টিম এবং ওমেন্সদের হচ্ছে 4খানা টিম। না, এবছর তো এটা বিশেষ আকর্ষণ। পানিহাটিতে প্রথম মানে মহিলা ফুটবল টুর্নামেন্ট একটা পারিবারিক উদ্যোগে, এটা প্রথম হচ্ছে। এছাড়াও যেটা হচ্ছে একটু পরেই দেখতে পাবেন, ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং ইন্ডিয়া ন্যাশনাল মনোরঞ্জন বচ্চা, সংগ্রাম মুখার্জি, থেকে শুরু করে হালদার, বিভিন্ন মানে এক ঝাঁক প্লেয়ার সমস্ত মাঠে একটু পরে একটা প্রদর্শনী ম্যাচ হবে। সকলকে সঙ্গে নিয়ে একটা প্রদর্শনী ম্যাচ হবে। পানিহাটিবাসীকে বলে আসুন, খেলা উপভোগ করুন। খেলাটা আমারই খুব প্রিয় খেলা। আগে ছোটবেলায় যখন আমরা ছিলাম, আমরা কি করতাম, কাজকর্ম বন্ধ করে মাঠে খেলা দেখতে চলে যেতাম। মানে ফুটবল খেলাটা এখন আস্তে আস্তে ধীরে ধীরে ফুটবল খেলা দেখাই যায় না, হয়তো খুব কম। হ্যাঁ, তাই এরা যে এই উদ্যোগটা নিয়ে এখনো ধরে রেখেছে তাদেরকে আমি অনেক সাধুবাদ জানাই। ভালো লাগে। আমাকে কাল রাত্রিরে বলা হয়েছে, তো আমি কাজকর্ম ফেলে রেখে আমি বলে যে আমি যে কোনো এক সময় গিয়ে পৌঁছবো, তাই আমি এখানে এসেছি। আর ফুটবল খেলা যেখানে যাই আমি দৌড়ে খেলা দেখি, এবং আমাদের ভাইটাইরাও সব আমরা ফুটবল খেলাতেই বেশি। দুটোই তো মানে বিরাট ক্ষেত্র। একটা হচ্ছে মাঠ আর একটা হচ্ছে রাজনীতি। তাই জন্য মাঠের পরিবেশ আলাদা, মাঠে কোনো রাজনীতি চলে না, আর রাজনৈতিক পরিবেশ আলাদা। কিন্তু পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য, এখানে খেলাধুলার সাথে রাজনীতি জুড়ে গেছে। এটারই অবসান আমরা চাইছি, কারণ খেলার সাথে রাজনীতির কোনো যোগাযোগ থাকা উচিত। খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, আর এই ফুটবল পাড়ায় পাড়ায় আমাদের এই যে এরকম মাঠ, এখানে বহু ফুটবলার উঠেছে। আর এই উত্তর 24 পরগনা, চোদপুর, এখানে যার
যিনি করছেন জয়দেব দা, তিনি এক বিখ্যাত ফুটবলার। তার ভাইরা আমাদের সাথে খেলেছেন, আমিও জয়দেবদের সাথে খেলেছি। যারা খেলবেন তারাও সব বিখ্যাত ফুটবলার। তাই জন্য এই যে এরকম উদ্যোগ নেওয়া হচ্ছে, পশ্চিমবাংলার বুকে ফুটবল একটা কি বলবো, এখন তো ইন্ডাস্ট্রি হয়ে গেছে না, এখন এখান থেকে কর্মসংস্থান নেই, কিন্তু এখান থেকে যদি পেশাদার খেলোয়াড় আমরা পাই তাহলে তো বাংলার লাভ, বাংলার উপকার, আর বাংলার শ্রীবৃদ্ধি হবে। কৃষ্ণাপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।